নমস্কার। কবি অংশুমান করের লেখা কবিতা ভারতবর্ষ। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষ আমার মা নয়। তার মানেই আমি বাংলাদেশি নই, তার মানেই আমি পাকিস্তানি নই, তার মানেই আমি নই ডাল লেকের মাথার ওপর থম মেরে থাকা একখণ্ড কৃষ্ণবর্ণ মেঘ, নই চীন থেকে অরুণাচল প্রদেশ পেরিয়ে সমতলের দিকে ছুটে আসা ঠান্ডা বদ হাওয়া। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু আমার গলায় সুর নেই। আমি বন্দে মাতরম গাইতে পারি না। ভারতবর্ষ আমার মা নয়। শুনুন দার্শনিক, শুনুন রাজনীতিক, ইতিহাসবিদ, শুনুন। এই যে আপনারা কিছুতেই সমাধান করতে পারছেন না, মনে করছেন ভারতবর্ষ আসলে একটা ধাঁধা, একটা পাজল, একটা শব্দ ছক, যার ওপরে নিচে একটা শব্দ বসিয়ে পাশাপাশি বসানোর শব্দ খুঁজে পাচ্ছেন না। এই যে আপনাদের মনে হচ্ছে 1947কে ধরলে এটা একটা নবীন দেশ, আর না ধরলে প্রবীণ। ভ্যাটিকান সিটির মাপে এটা একটা দানব, আর আমেরিকার মাপে 6 মাসের শিশু। সে তো আপনারা সোজা জিনিসকে বাঁকা দেখেন বলে, না হলে বুঝতেন ভারতবর্ষের ব্যাপারটা খুবই সহজ। ভারতবর্ষ মানে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা বসন্ত, একটা হেমন্ত, একটা ক্ষণকাল, একটা চিরকাল, একটা আষাঢ়, একটা শ্রাবণ। সত্যি ভারতবর্ষের ব্যাপারটা খুব সহজ। কাশ্মীরের দিকে তাকালে মনে হয় ভারতবর্ষ একটা ভেসুভিয়াস, আর কন্যাকুমারীর টিলার ওপর দাঁড়ালে মনে হয় জাপান নয়, উদিত সূর্যের দেশটির নাম ভারতবর্ষ। ঝাড়গ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রেড করিডর ধরে হাঁটতে হাঁটতে মনে হয় একটা আহত নেকড়ের নাম ভারতবর্ষ। আবার কেরলে সুন্দর ছবির মতন গ্রামে দাঁড়িয়ে মনে হয় ভারতবর্ষ আসলে এক গুচ্ছ ক্রিসেন্থেমাম। কোনো একটা জাতি নয়, বর্ণ নয়, ধর্ম নয়, নয় কোনো ধাঁধা বা শব্দ ছক। ভারতবর্ষ মানে অলোক রঞ্জনের দুরন্ত অন্তমিল আর তরুণ কবির ছন্দপতন, একটা অ্যাসিড বাল্ব আর একটা রাগী মোটরসাইকেলের নাম ভারতবর্ষ। আবার জঙ্গল সাফারির জিপ দেখে এক ছুট্টে গভীর অরণ্যে চলে যাওয়া হরিণ শিশুর মতো তোমার ভীরু ভালোবাসার নামও ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা নির্ভয়া, একটা আসিফা, আর তারপর সমুদ্র হিমাচল, গুরু গুরু ক্রোধ, গরজি গগনে গগনে। ভারতবর্ষ মানে একজন মেরি কাম, একজন হিমা দাস, একজন ছন্দা গায়েন, আর একজন কল্পনা চাওলা। ভারতবর্ষ মানে মেঘে ঢাকা তারার নেতা আর স্ত্রীর পত্রের মৃণাল, একটি সর্বংসহা পুকুর আর পুরুষ নামের পর্বত ডুবিয়ে দেওয়া সুনামি। পিঁপড়ের ডিম খেয়ে ওই স্কুলে যাচ্ছে ভারতবর্ষ। ছাদের হেলিপ্যাড থেকে ওই আকাশে উড়ে গেল ভারতবর্ষ। সাউথ সিটি মলের সামনে ওই মার্সিডিস থেকে নামছে ভারতবর্ষ। সুলুক পাহাড়ির হাট থেকে ওই হেঁটে হেঁটে বাড়ি ফিরছে ভারতবর্ষ। কর ফাঁকি দিয়ে বিদেশকে দেশ বানিয়ে নিয়েছে ভারতবর্ষ। আসামের নিজ ভূমে পরবাসী হয়ে ভারতবর্ষ।
ভারতবর্ষ মানে একটা ন্যায় আর একটা অন্যায়, একজন রোহিত ভীমুলা আর একজন কানহাইয়া, একজন গব্বর সিং আর একজন ঠাকুর। কালো বর্গীর দেহ ফুঁড়ে চলে যাওয়া বুলেটের পায়ে লেখা ছিল ভারতবর্ষ। সুজাত বুখারের শরীরের প্রতিটি আঘাতে জল জল করছিল ভারতবর্ষ। আবার স্বামী খুন হওয়ার পরেও জাকিয়া জাফরি যখন দীপাবলিতে প্রদীপ জ্বালান বাড়িতে, তখন সেই আলোক শিখার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে ইয়াসপাল সাক্সেনাও, ছেলে খুন হওয়ার পরেও যিনি রমজান মাসে নিজের বাড়িতে দেন ইফতার। ওই তো উত্তেজিত জনতার মাঝে শির দাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে ভারতবর্ষ। দাঙ্গা রুখে দেওয়া ইমদাদুল্লাহ সিদ্দিকী, আসানসোলের ইমাম। না না, ভারতবর্ষ মানে কোনো ধাঁধা নয়, পাজেল নয়, নয় কোনো শব্দ ছক। ভারতবর্ষের ব্যাপারটা খুব সহজ। শুধু সাদা নয়, শুধু কালো নয়, শুধু সমর্পণ নয়, শুধু প্রতিরোধও নয়, শুধু প্রেম নয়, শুধু ঘৃণাও নয়। তাই নয় নয় নয়, কিছুতেই নয়, ভারতবর্ষ আমার মা নয়। ভারতবর্ষ আমার 2 বছরের ছোট ভাই, কিংবা 1 বছরের বড় দাদা। ভালোবাসতে বাসতে, ঝগড়া করতে করতে একদিন দুজনেই সাবালক হবই। নমস্কার।